ভারতের ভিসা নিয়ে বিভ্রান্ত? সঠিক ও বস্তুনিষ্ঠ আপডেট পেতে দেখুন বিআর মাসুদ ব্লগ। ভারত সহ দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের সর্বশেষ সঠিক ভিসা তথ্যের জন্য বিআর মাসুদ ব্লগ সাবস্ক্রাইব করুন। সাম্প্রতিক সময়ে ভিসা সংক্রান্ত অনেক বিভ্রান্তিকর তথ্য অনলাইনে ছড়ানো হচ্ছে, যার ফলে অনেক মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে পড়ে সমস্যায় পড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে আবারও স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের ইন্ডিয়ান ভিসা রিলেটেড সর্বশেষ নতুন ভিডিওতে। তো বন্ধুরা, লাস্ট 1-1.5 বছরে তেমন কোনো সুসংবাদ আপনাদেরকে দিতে পারিনি। তবে আসলে সুসংবাদ দিতে পারিনি বলতে এটা আমার ব্যর্থতা নয়, যে সংবাদটা সামনে এসেছে সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তো আজকে যে সংবাদটা দিব সেটা আপনারা সুসংবাদ মনে করলেও করতে পারেন, আবার এটাকে সাধারণ বা স্বাভাবিক সংবাদ মনে করতে পারেন। তবে আমার কাছে মনে হয় এখানে কিছুটা পজিটিভনেস আছে। ভারতের ভিসার সর্বশেষ তথ্য জানতে বিআর মাসুদ ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চালু রাখুন। দেখুন, সম্প্রতি কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কটা একেবারে তিক্ত থেকে আরো তিক্ততর হয়ে গেছে। বিশেষ করে বাংলাদেশে এবং ভারতে উভয় দেশের কূটনৈতিক মহলে আক্রমণ বা হামলা বা সেখানে নিরাপত্তাহীনতার একটা বিষয় উঠে এসেছে। যদিও বা দুই দেশেরই আইন শৃঙ্খলা বাহিনী সেটাকে খুব সুন্দরভাবে ট্যাকেল দিয়েছে, তবুও দুই দেশের জনগণের মধ্যে কিন্তু একটা কাদা ছোড়াছুড়ির ব্যাপক রেষারেষি দেখা গেছে। এছাড়াও বাংলাদেশে একজন সংখ্যালঘু হত্যা, ময়মনসিংহে ধর্ম অবমাননার নাম করে যাকে হত্যা করা হয়েছে, যেটা কখনোই সমর্থনযোগ্য নয়। এই বিষয়টাকে নিয়ে ভারতের উগ্রবাদী হিন্দুরা আরো বেশি আক্রমণাত্মক হয়েছে। যদিও বা ভারতে প্রতিনিয়তই মুসলিম নির্যাতন হচ্ছে, এ বিষয়ে আসলে তেমন কোনো তাদের পদক্ষেপ না দেখা গেলেও বাংলাদেশে একটা হিন্দু হত্যা হয়েছে, যেটা অবশ্যই নিন্দনীয় এবং অপরাধীদেরকে গ্রেপ্তারও করা হয়েছে। তারপরেও তাদের উগ্র আচরণ আমরা দেখেছি। কিন্তু দুঃখের বিষয় যে ভারতে অহরহ মুসলিমদেরকে হত্যা করা হলেও সেখানে কোনো অপরাধীকে গ্রেপ্তারের তেমন একটা দৃশ্য দেখা যায় না, বিচার তো দূরের কথা। তো এখন আসলে সুসংবাদটা কি? সুসংবাদটা হচ্ছে এই মুহূর্তে ভারতের ভিসার স্লট আগের থেকে কিছুটা বেড়েছে। অর্থাৎ এখন 1000 থেকে 1500 পরিমাণে স্লট প্রতিদিন যাচ্ছে। এটা হচ্ছে সুসংবাদটা যারা মেডিকেল ভিসা প্রার্থী তাদের জন্য। অর্থাৎ ইতিপূর্বে যে পরিমাণে ভিসা যাচ্ছিল তার থেকে এখন ভিসার পরিমাণ কিছুটা বেড়েছে। এবং সেই সাথে যারা তীর্থ ভিসা তীর্থ ভিসার জন্য আবেদন করছিলেন বা তীর্থ ভিসার জন্য আবেদিত ছিলেন, তাদের জন্য একটা সুখবর যে তাদেরও স্লটের পরিমাণ বাড়ানো হয়েছে। বেসিক্যালি তাদের জন্য আসলে স্লট লাগে না, আসলে তারা হাই কমিশন বরাবর আবেদন করলে, মন্দিরের সার্টিফিকেট নিয়ে হাই কমিশন বরাবর আবেদন করলেই তাদেরকে ফাইল জমা দেওয়ার জন্য একটা ডেট দেওয়া হয়। তো সেটাও যে পরিমাণে আগে ছিল সেটার থেকে পরিমাণটা বাড়ানো হয়েছে। বিশেষত আপনারা জানেন যে এই সম্পর্কের তিক্ততার কারণে ভারত সরকার কিন্তু এই ভিসাটা এক প্রকারের অনেকটা বন্দর কাছাকাছি নিয়ে চলে গিয়েছিল। পরবর্তীতে আবারও সেটা স্বাভাবিক করেনি, বলতে গেলে একটু বাড়িয়েছিল। তবে এখন এটা আরো একটু বাড়িয়েছে। তবে এটাও যদি স্বাভাবিক করে দেয়, আমার মনে হয় যে প্রতিদিন 5 থেকে 10,000 স্লট লাগবে শুধুমাত্র এই তীর্থ ভিসার জন্য। তো যেটা ভারত সরকার দিচ্ছে না। তীর্থ ভিসার জন্য কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণে আবেদন জমা পড়ছে, বাট সেখান থেকে খুব কম মানুষই ডাক পাচ্ছে। তো এর জন্য আবার অনেকে মনে করতেছে বোধহয় যে এখানে টাকা পয়সা দিয়ে কোন রকম ম্যানেজ করে হয়তো তীর্থ ভিসার স্লট ম্যানেজ করা যাবে কিনা বা ফাইল জমা দেওয়া যাবে কিনা। তো আমি তাদের জন্য বলছি, আসলে এই ধরনের কোনো উপায় যদি থাকে আপনারা ট্রাই করতে পারেন, আমার জানার মতে নাই। কারণ এটা একদম ফ্রি অ্যান্ড ফেয়ারলি হচ্ছে এবং এক প্রকার ফ্রিতেই ভিসাগুলো হচ্ছে, তেমন কোনো পরিশ্রম নাই বললেই চলে। তবে তীর্থ ভিসার ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন যে ম্যাচিং এর একটা বিষয় আছে। এই কারণে কিন্তু অনেকেই ভিসার আবেদনপত্র জমা দিতে পারছে না। আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, ইতিপূর্বে কিন্তু কয়েকবার ড্রপ হয়েছে। অর্থাৎ এই তীর্থ ভিসাটা ভারত সরকার কয়েকবার ড্রপ করে দিয়েছে। কিন্তু কি কারণে? শুধুমাত্র আমাদের দেশের মানুষজনদের ভুলের কারণে। দেখা যাচ্ছে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাবে হানিমুন করতে, বিবাহ বহির্ভূত হানিমুন যেটাকে বলে, তারাও নিয়েছে তীর্থ ভিসা, ধরা খেয়েছে, বেজ্জতি হয়েছে, তারা পুলিশের হাতে সোপর্দ হয়েছে, জেল খেটেছে, বাংলাদেশে ফেরত এসেছে।
তো দেখা যাচ্ছে যে একটা ম্যাচিং কমপ্লিট না করে আপনারা কোনোভাবে এই আবেদনটা করবেন না। ম্যাচিং কেমন? অবশ্যই আপনারা যদি ইয়াং গাইস থাকেন তাহলে তাদের সাথে কিন্তু অবশ্যই এখানে ওল্ড গাইসও থাকতে হবে, সিনিয়র সিটিজেন থাকতে হবে, যাতে মনে হয় সত্যি আপনারা তীর্থে যাচ্ছেন। এবং তীর্থে গিয়ে আরো একটা রং কাজ সবাই করতেছে, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। বা তীর্থে গেলে সাধারণত ধারণা করা হয় যে যেখানকার আপনি মানে যে মন্দিরে যাবেন বা যে ধামে যাবেন বা আপনাদের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে, যদি দিল্লির হয় দিল্লি পর্যন্ত যেতে পারবেন, বোম্বেতে হলে বোম্বে যেতে পারবেন। কিন্তু দেখা যাচ্ছে কলকাতার এক মন্দিরে যাবেন তীর্থ করতে, কিন্তু আপনি চলে যাচ্ছেন দিল্লি। হয়তোবা ডিটেক্ট করতে পারতেছে না, যেহেতু মুসলিম হলে সাধারণত তাদেরকে ডিটেক্ট করা খুব ইজি হয়, কিন্তু তারপরে যখন ডিটেক্ট হচ্ছে, ধরা পড়তেছে, তখন কিন্তু তারা চরমভাবে বেইজ্জতি হচ্ছে। এমনও ঘটনা ঘটতেছে যে এই হিন্দু তীর্থযাত্রী যারা মানে যাচ্ছিল দিল্লির দিকে, এই দিল্লির দিকে যাইতে লেগে তাদেরকে ট্রেন থেকে গ্রেপ্তার করে নামানো হয়েছে। ইতিপূর্বে তো আপনারা জানেন যে কাশ্মীর যাওয়ার সময় 4 জন বাংলাদেশিকে নামানো হয়েছিল, সেটা হচ্ছে বিহার থেকে। কিন্তু সেটা হচ্ছে মানে অনেক আগের ঘটনা। রিসেন্টলি বাংলাদেশি তীর্থযাত্রী 3 জন, আমি যদি মিস না করে থাকি, আমি যেভাবে খবর পেয়েছি 3 জন, তাদেরকে সেম ওই বিহার থেকে নামানো হয়েছে। তো এরা হচ্ছে মূলত গিয়েছিল কলকাতায়, কলকাতার মন্দিরে তারা তীর্থ করবে বলে, কিন্তু সেখান থেকে তারা আবার রওনা দেয় হচ্ছে দিল্লির উদ্দেশ্যে। তার মানে তাদের উদ্দেশ্য ছিল তাদের দেশটা ঘোরা। তো ভাই, একটা কথা মনে রাখবেন, ভারতে ধর্মভিত্তিক যদি কোনো আচরণ কারোর সাথে করা হয় তাদের নিজ দেশের নাগরিকদের সাথে, সেটা করছে ঠিক আছে, কিন্তু আপনি বাংলাদেশ থেকে গিয়েছেন, আপনার কাছে প্রথম পরিচয় কিন্তু আপনি বাংলাদেশী। আপনি এক্সট্রা কোনো কিছু নেওয়ার আশা করেন না, ঠিক আছে? ওরা কিন্তু ওরা এক, ওদের স্বার্থে, ওরা হিন্দু মুসলিম, ওরা নিজের দেশের স্বার্থে কিন্তু এক। আপনি হিন্দু বাংলাদেশী, আপনি মনে করতেছেন হয়তো আপনাকে খুব ইজিলি তারা অ্যাকসেপ্ট করবে, বাট আপনার ধারণাটা ভুল। সো আপনার এই ভুল ধারণার জন্য যেন আপনার ক্যারিয়ারে কোনো গ্যাপ না পড়ে, বিশেষ করে যদি আপনার পাসপোর্টে এই ধরনের অ্যাপ্লাইড সিল পড়ে যায়, ভবিষ্যতে ইন্ডিয়ান ভিসা পাওয়া আপনার জন্য টাফ। আপনি যতই হিন্দু হন না কেন, আপনি কোনো সিম্প্যাথি পাবেন না। তো আপনাকে এই একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার মানে যেহেতু ক্যারিয়ার আপনার, সুতরাং সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। মেডিকেল ভিসার জন্য যারা আবেদন করছেন, যদি অরিজিনাল মেডিকেল রুগী আপনি না হয়ে থাকেন, আপনার জন্য বিপদ প্রত্যেক পরতে পরতে অপেক্ষা করছে। আপনি ফাইল জমা দেওয়ার সময় আপনাকে ডিটেক্ট করা হতে পারে। ইভেন ফাইল জমা দেওয়ার সময় যদি ডিটেক্ট হয় যে আপনি ভুয়া রোগী, সেই সময় আপনার পাসপোর্টে কিন্তু সিল পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনাকে কিন্তু খুব খেয়াল রাখতে হবে। এবং এই ধরনের ঘটনা কিন্তু হচ্ছে। সিলেটের এক ভাই গেল কয়েকদিন আগে, সে লন্ডনে যাওয়ার মানে যাবে এর প্রিপারেশন নিয়েছিল, পরে লন্ডনে সে যেতে পারে নাই। এরপরে সে রোমানিয়া যাওয়ার জন্য ভারতে যাইতে হবে তাকে। তো সে করছে কি, নর্মালি ডাবল এন্ট্রি ভিসা পায় নাই, তখন সে ট্রাই করছে মেডিকেল ভিসার জন্য, কিন্তু সে ফাইল জমা দিতে গিয়ে ধরা পড়ে গেছে এবং তার পাসপোর্টে সিল পড়ে গেছে। অর্থাৎ তিনি আপাতত আর ইন্ডিয়া যেতে পারছেন না। ইন্ডিয়া যেতে পারতেছেন না, তার পাসপোর্টটা হচ্ছে ফ্রেশ পাসপোর্ট। অর্থাৎ এই এখন পরবর্তীতে রোমানিয়া যাওয়াও তার জন্য খুব টাফ হয়ে যাচ্ছে। কেন টাফ হয়ে যাচ্ছে? কারণ তার পাসপোর্টে এই ধরনের একটা সিল পড়ে গেছে। যেহেতু তার পাসপোর্ট, ফ্রেশ পাসপোর্টে একটা সিল পড়ে গেছে, অ্যাপ্লাইড সিল পড়ে গেছে, ফিউচারটা তার জন্য সত্যি খারাপ। সো অবশ্যই চিন্তা ভাবনা করে আপনি সিদ্ধান্ত নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।